কলকাতা ট্রিপের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আজকে যাচ্ছি শাগনিকের দেশের বাড়ি, পুরোপুরি গ্রাম্য পরিবেশ এবং তার সঙ্গে হলো আমাদের কাছের মানুষজনের কাছে যাওয়া, এবং 2 দিন কাটাবো সেখানে। বেশ কিছু কাজ রয়েছে এবং তার সঙ্গে আশেপাশের পরিবেশ ঘুরে দেখাবো, এবং আমরা নিজেরাও ঘুরবো বহুদিন বাদে। বিয়ের পর সে একবারই এসেছিলাম, তারপর আবার যাচ্ছি। বাই ফোন কথা হয়, এবার সামনাসামনি কথা হবে। এবং এত সুন্দর জায়গাটা, ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি। 2 দিন তোমরা আমাদের সঙ্গে থাকবে। কি কি করার আছে গ্রামের বাড়িতে গিয়ে? মাঠে ঘাটে ঘোরা আছে, আর কি খাওয়া দাওয়া আছে, বিশাল প্রচুর কিছু খাওয়া দাওয়া আছে, আর ওই নিজের মানুষদের সাথে দেখা করার আছে। এই করতে করতেই 2 দিন কেটে যাবে, তাও কম পড়বে। শিয়াল কি অবস্থা, জাস্ট একবার ভাবুন। সকাল 10টার সময় গাড়ি চলছে হাইওয়ে দিয়ে, সেখানে শিয়াল রাস্তা ক্রস করছে। আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা হলো চাকদা ছাড়িয়ে, জায়গাটার নাম হলো গাংনাপুর। হাইওয়ে ছেড়ে ভিতরের রাস্তায় ঢুকতেই পরিবেশ একেবারে বদলে গেল। গাঢ় সবুজ রঙের লম্বা লম্বা গাছগুলো, তার মধ্যে দিয়ে চলে যাচ্ছে আঁকা বাঁকা পথ। গিয়ে দেখি বড় জেঠু এক কড়াই কাঁচা হলুদ নিয়ে কিছু একটা করছে, যেটা আমার অজানা। কাঁচা হলুদ গুলো কি করো এটা? হ্যাঁ, সিদ্ধ করে এবার শুকাতে হবে। ওকে, শুকিয়ে পরে ভাঙাতে হবে। কতদিন শুকাতে হয়? শুকাতে 1 মাস লাগবে। ও, 1 মাস শুকাতে লাগবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে মেশিনে ভাঙাতে হবে। বাহ, এইভাবেই মানে শুকনো হলুদ গুলো হয় সব জায়গায়? ও বাহ। আর দিও না, আর দিও না, আর দিও না, না না আর দিও না। গিয়েই বসে গেলাম খেতে কচুরি আর আলুর তরকারি। কি যে টেস্ট হয়েছিল কি বলবো। আজ আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে। অনুষ্ঠান বলাটা ভুল, একটা কাজ রয়েছে। তার জন্য বেশ কিছু মানুষ আমাদের বাড়িতে আছে, খাওয়া দাওয়া করবে। তার জন্য তোড়জোড় করার জন্য বাবা আগের দিন রাতেই চলে গিয়েছিল, আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম। রান্না হচ্ছে তাদের জন্যই, যদি আমাদের বাড়ির লোকজনও খাওয়া দাওয়া করবো সেখানে। দিনটা ছিল 13ই ফেব্রুয়ারি 2026। ঠিক 3 বছর আগে এই দিনে আমার শাশুড়ি মা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। তারপর থেকে প্রতি বছর ছেলে আর বাবা দুজনে মিলে এই দিনটাতে বিশেষ করে কিছু মানুষকে একটু সাহায্য করার চেষ্টা করেন বা তাদের পাশে থাকার চেষ্টা করেন। এই গ্রামেরই আশেপাশের কিছু মানুষ যারা বাড়ি বাড়ি কাজ করেন বা অন্যের জমিতে কাজ করেন বা যাদের কাজ করার ক্ষমতা নেই, মূলত যাদের সাহায্যের প্রয়োজন, সেই সমস্ত মানুষকে রাস্তাঘাটে দেখলে বাবা এই দিনটার জন্য নিমন্ত্রণ করে আসেন। আজ গোটা 50-60 লোক আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবেন। তারা আগে থেকে জানিয়ে রেখেছেন কি কি খাবেন, কেমন শাড়ি তাদের পছন্দ, তাদের পছন্দ মতো শাড়ি আমরা গিয়ে আগে থেকে কিনে রেখেছিলাম। অদ্ভুতভাবে এই জিনিসটা হলে বাবা এবং ছেলে দুজনেই মনে খুবই শান্তি পান। আমি দূর থেকে দেখে এতটা বুঝতে পারিনি এর আগে, তবে প্রথমবার এই পুরো ঘটনাটার সঙ্গে সামিল হতে পেরে আমার যে কি প্রশান্তি আসছে মনে, আমি কি বলবো। দেখুন না, বাড়ি শুদ্ধ সবাই এর মধ্যে সামিল হয়ে গেছে। এই যে ছোট কাকু রান্নায় হাত লাগিয়েছে, আর এই যে পিছনে ফুল কাকিমণিকে দেখছেন, পুরো ঘটনাটা একা হাতে সামলেছে একেবারে। আমি তো শুধুমাত্র সঙ্গে ছিলাম জাস্ট, কিন্তু তাতেই যে আনন্দ করেছি কি বলবো। পছন্দ হয়েছে? আচ্ছা, আর রোজিনা সর্দার তুমি? রোজিনা সর্দার, যদি পছন্দ না হয় বলো। হ্যাঁ ঠিক আছে তোমার ভালো, আবার সামনে করে। হ্যাঁ, রোজিনা সর্দার তুমি? আচ্ছা, সনেকা সর্দার। সনেকা সর্দার তুমি? আচ্ছা, ভালো হয়েছে। চুমকি হাজরা, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, তোমরা নিচ্ছ যে, দেখো তোমরা যে নিচ্ছ এটার জন্য আমি প্রচন্ড খুশি হয়েছি। হ্যাঁ, তোমরা আবার আসবে। চুমকি সর্দার তুমি? হ্যাঁ, শিখা সর্দার, শিখা সর্দার। কত সুন্দর একটা দিন কাটার পর পরের দিন সকালে উঠে উঠোনে বসে আমরা গল্প জুড়লাম। কি তোর ব্যাপারটা কি? এত ডাকাডাকি কিসের? কিসের এত ডাকাডাকি? হ্যাঁ, তবে আজকে বাবা বেজায় খুশি, কারণ আমরা দুজন গেছি এবং তার নিজের গ্রাম সে ঘুরিয়ে দেখাবে। নিজের জায়গা, নিজের জমির আলাদা টান হয়। আর যখন বাবা গল্পগুলো বলছে তখন এক্সাইটমেন্টটা একবার দেখার মতো ছিল। কিন্তু চলুন আমার সঙ্গে সঙ্গে আপনারাও আমার শ্বশুরবাড়ির গ্রাম ঘুরে দেখবেন। নেটওয়ার্ক থাকে? হ্যাঁ, এইগুলো আমাদের জন্য, সব এইগুলো আমাদের। তোমার এখানে কিছু একটা আছে না? বলে সেটা বলে। এই যে ওই গর্ত থেকে, মানে গর্তটা ভাগ করে দেয়, পুকুর করা হয়েছিল।
হ্যাঁ এইখানে 5 কাঠা পর্যন্ত দাদা, এগুলো 5 কাঠা করে ভাগ হয়েছে, এখানে 5 কাঠা, তার পরবর্তী 5 কাঠাটা হচ্ছে আমার ভাগে। তার পরবর্তী 5 কাঠা মানে মানে 5 কাঠা মানে এই গাছের এখান থেকে ধরে হ্যাঁ মোটামুটি ধরো এই পর্যন্ত আসবে, হ্যাঁ এসে একদম লম্বা পর্যন্ত। ও প্রচুর বড় তো। তারপরে এই যে এই এতটা ধরে একদম পুরো লম্বা পর্যন্ত। আচ্ছা তাহলে এই পাশের থেকে এই পাশে, আচ্ছা এইখান থেকে শুরু করে অতটা। হুম এই একদম এইখান থেকে হুম হ্যাঁ এখান থেকে ধরে একদম পুরো এই ওই বড় গাছগুলো বড় গোড়া গাছ- অবধি। হ্যাঁ বড় গাছগুলো একদম ওই শেষ পর্যন্ত, এখানে ধান চাষ। শেষ পর্যন্ত। ও বাবা, মানে বড় গাছগুলো নিয়ে বড় গাছগুলো বেসিক্যালি হুম এই যে বড় গাছগুলোর জায়গা হচ্ছে 1.5 বিঘা মানে 30 কাঠা, হুম আর এই যে গর্ত থেকে ধরে এই গাছের এই গোড়া পর্যন্ত 30 কাঠা। হুম ওইটা গাছের জন্য মনে হচ্ছে যে বোধহয় একটা ফালির মতো, হ্যাঁ কিন্তু ওরা অনেকটা। অ্যাকচুয়ালি ওইটা এতটাই চওড়া যে এখান থেকে এইখানে মানে একটা সেম মাপের জমি আর কি, বাহ দুটো। এবার গাছের জন্য মনে হচ্ছে এই তো সরু মানে ওগুলো কি গাছ বলো তো? ওগুলোকে ইয়ে দেওয়া ফুলকপি বাঁধাকপি টাইপের কিছু কি? না না কাছে গেলে বুঝতে পারবে। হ্যাঁ এগুলোকে বলে মানে গরুর ঘাস, এইগুলো আর কি কেটে কেটে গরুকে দেওয়া হয়। এই যে রোজে গরুর জন্য যেমন এই মাঝখান দিয়ে কাটা হয়ে গেছে এদিকে। হ্যাঁ এইগুলো কেটে আজকে আবার কিছু হয়তো কেটে নিয়ে যাবে, হ্যাঁ কেটে নিয়ে বিচুলি কাটবে, ঘাস কাটবে, হ্যাঁ। একসাথে মিশিয়ে বিচুলি হচ্ছে ভাত আর এই ঘাস হচ্ছে তরকারি। আচ্ছা কালকে দেখলাম মেশালো দুটো, খড় কাটলো আর তার সঙ্গে এইটা ঘরের সাথে ওখানে। মেশালো। এই দেখো সর্ষে সব শুকিয়ে গেছে আর 7 দিনের মধ্যে শেষ। হ্যাঁ এই সর্ষে শুকিয়ে গেছে, এইগুলো পুরো ওই যে সর্ষে পুরো ফুলে হলুদ হয়ে থাকে আর কি এগুলো। হুম এরপর মানে কি এইটা তোমার একটা মানে এই মানে যতক্ষণ ঘরে থাকলাম, ঠাকুর ঘরে থাকলাম, একটু যখনই মনে হচ্ছে একটু চেঞ্জের দরকার তখন এটা মাথায় চলে আসে। ওখানে মনে হয় চাষপত্র ধান তুলতে না ধান তুলছে না, ধান পাচ্ছে। ওইগুলো কি হয়, ধান লাগানোর পরে ধানের মাটিটা ঘেটে দিতে হবে। ও ওই মাটিটা ঘুটে দিয়েছে, হয়তো তার 2 দিন আগে সার দিয়েছে, আচ্ছা আচ্ছা এবার মিশিয়ে দিচ্ছে। এইবার ঘুটে দিচ্ছে, ঘেটে দিচ্ছে না। ওই গাছগুলোর ভেতরে ওইগুলো সব সুপুরি গাছ, সুপুরি গাছ। হ্যাঁ এসেতে দানা একটা হ্যাঁ। করে গমের দানা। এইটা গমের আশীর্বাদ আটার যেতে দেখেছি। রাইট আশীর্বাদ আটার এগুলো গমের শীষ। আচ্ছা এই সবে বেরোচ্ছে একটা, এটা ধরো আর 1 মাস পরে হুম কাটার টাইম হয়ে যাবে আর কি। হুম আর 15 দিনের মধ্যে পুরো ঝেড়ে বেরিয়ে যাবে, সব হচ্ছে সরু টাইপের পাতা, আর কিছু থাকে একদম স্ট্রং শক্ত আচ্ছা। খাড়া খাড়া টাইপের। তো এগুলো থেকে সরু ধান হবে, এই যে বোঝা যায়। এটা খুব সরু সরু চাল, সরু বাসমতি চাল, চাল। হ্যাঁ। ও বাসমতি যে এখানে হয়, এটা তো মিনিকেট হবে, মিনিকেট। পুরো মিনিকেট হবে। আচ্ছা আচ্ছা এই বন্যার পরে এই 6 মাস বন্ধ ছিল, হুম এই তারপরেই চাষ করে ধানটা লাগালো। আচ্ছা আমি বড় ধান, মাঠকে মাঠ ধান তো এখানে, যেদিকে তাকাবে সেদিকেই ধান শুধু। ওই যে সর্ষে গাছ শুকিয়ে গেছে, মানে ও মধ্যিখানে হ্যাঁ সিজন শেষ, গরম পড়ে যাচ্ছে না। পড়ে গেছে, এবার শীত হবে কয়দিন পরে। আর ডিসেম্বর নাগাদ এলে সর্ষে তখন পুরো মাঠ সবুজ, ওইদিকে যে সব সর্ষে হুম সবুজ, মানে একদম পুরো হলুদ হয়ে থাকে। মানে হুম আর কি সুন্দর গন্ধ থাকে, সর্ষেগুলোর একটা আলাদা গন্ধ আছে। সর্ষে ফুলের গন্ধ হয়। এটা যেহেতু প্রচুর তো, হ্যাঁ তখন আসলে একটা মানে বোঝা যায়, মানে সর্ষের আলাদা তেলের যেমন গন্ধ পাই সেরকম কাছাকাছি। একটা সুন্দর একটা আচ্ছা। একটা ফ্লেভার আসে। আচ্ছা আচ্ছা এটা পটল কয়েকটা গাছ। মাচা করে রেখেছে পাটকাঠি দিয়ে। হ্যাঁ এবার পটল গাছ এখানে হবে, পাতাগুলো ওর দিতে হবে, নিচ দিয়ে পটল। এই মাঝখান থেকে গাছগুলো উঠবে, উঠে এই যে 3টে লাইন দেখছো, হুম। এই প্রত্যেকটা দেখো 3টে লাইন, মাঝখানে হচ্ছে এক একটা করে রো। আচ্ছা তাই তো হ্যাঁ এইবার এই 3টে রোর মধ্যে পটলটা উঠবে, এটা 3টের মধ্যে এই গাছটা উঠবে বাইবে পুরো। হুম। এই মাঝখানে যে প্যাসেজটা এইটা ওখানে দিয়ে যাবে যাতায়াত করবে। আর পটলগুলো তুলবে। আচ্ছা। বা পটলে আবার ফুল ছোঁয়াতে হয় আর কি, মানে ওইখানে আবার পুরুষ ফুল মেয়ে ফুল আছে, ও ওইগুলো আইডেন্টিফাই করে, ওইগুলো আলাদা একটা রো থাকবে। প্রত্যেক দিন সূর্য ওঠার আগে এসে, যা সূর্যটা উঠবে তখন এসে ফুলটাকে টাচ করাতে হয়, তাহলে কি হবে, কোনো ফুল মার যাবে না আর কি, পটলের ফলন হবে অস্বাভাবিক। আর যদি না হয়, না করে, তাহলে একটাও পটল হবে না। ওই তাহলে ন্যাচারাল ওয়েতে যেটা মৌমাছি প্রচুর, শুধু লাগিয়ে দিলাম তুললাম নয়, হবে না, বিশাল কাজের। এগুলো টেকনিক সায়েন্টিফিক ব্যাপার আছে। হ্যাঁ এখানে স্নান করতে আসতাম।
আচ্ছা ছোটবেলায় সবাই একসাথে। তো কিন্তু পড়ে আছে এখন, জাস্ট পুরো বাড়ির মতো। মানে আমরা আসতাম আজ থেকে হয়তো 20 বছর আগে, তখন আমার বয়স 20। হুম। নেই, এখন থাকবে। বাবা গল্প করছিল এইখানেই নাকি বাবা ফোন করতে করতে বহুবার সাপ দেখেছে। তারপরে বলুন তো আমি যেতে পারি আর ওখানে? হ্যাঁ, আমায় তো চেনে না, না ফুল কাউকে চেনে, আমায় তো চেনে না, আমাদেরকে তো চেনে না। দেখতে দেখতে ওদের এরকম, আমি বললাম আমি হাজার দিন দেখলে আমি ভয় পাবো। হ্যাঁ তুমি তো বলেছো নাকি ওই ইয়েতে যখন থাকে বাথরুমে নাকি আসতে তখন সেই অবস্থায় নাকি সে বাথরুম করে চলে আসে। হ্যাঁ হ্যাঁ, বাথরুমের সামনে দেখছে দুটো, ও আরামসে বসে আছে। দারুণ আসছে, পুরো লেপচা জগৎ, পুরো লেপচা জগৎ। এর চেয়ে বেশি আমি যাবো না, হয়ে গেছে। চোখের মতো দুই দিকে চোখের মতো করে, হ্যাঁ করে একটা নলি দিয়ে দেয়, আচ্ছা। যার জন্য ওইটাকে নলেন গুড় বলে। আর ও ওইটা সেই জন্য নলেন গুড়। এই যে এই নলিটা এইখানে থাকে, হুম এই যে দুটো চোখের মতো দেখছো তো, হ্যাঁ এইখানে থাকবে নলিটা, আচ্ছা আর এইখানে থাকবে একটা গুজির মতো থাকে। হ্যাঁ ওই গুজিতে হাঁড়িটা দড়ি বেঁধে ঝুলিয়ে দেবে, নলি দিয়ে ফোঁটা ফোঁটা করে রস সেই হাঁড়িতে পড়ে, ওই জন্য এটাকে বলা হয় নলেন গুড়। আচ্ছা কোনোদিন ভেবেই দেখিনি কেন নলেন গুড়ের নাম, মানে খেজুরের রসকে কেন কেন নলি দিয়ে আসে রসটা, হ্যাঁ নলির থেকে হয়ে গেছে এটা নলেন নলেন গুড়। ফাটাফাটি। এদিকে ফুলকাকুকে দেখছি গরুর খাবার বানাচ্ছে, খড় কেটে তার সঙ্গে বিচুলি মিশিয়ে দারুণ একটা সে প্রিপারেশন করেছিল আগের দিনকে। আর এই দিকে চলছে মাটির উনুনে রান্না। আসলে আজকে বাড়িতে রান্না করবে আগের দিন যারা রান্না করেছিলেন তারাই, কিন্তু এই নিরামিষ কয়েকজন খান তাদের জন্য আলাদা রান্না হবে, সেই রান্নাগুলো হচ্ছে মাটির উনুনে। এরপর পাশের পুকুর দেখতে গিয়েছিলাম ফুলকাকু আর কাকিমণির সঙ্গে, ওরা গল্প করছিল এখানে বিশাল বড় বড় সব মাছ ওঠে। এইটুকু পুকুর কিন্তু তার মধ্যে মাছ আছে অনেক। যাই হোক গল্প করতে করতে এদিকে খাবার দাবার রেডি হয়ে গেছে, আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে। বেশ কয়েকজন আসতে পারিনি আজকে, তবে ম্যাক্সিমামই এসেছিল এবং সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে এত আনন্দ করলাম। বিকেলবেলা ফেরার আগে কাকিমণি একটুখানি আমাদের জন্য চা করছিল, তাই জন্য ভাবলাম রান্নাঘরটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। 50 বছরের পুরনো এই বাড়িটার এই রান্নাঘরটা নাকি একই রকম রয়ে গেছে। খাওয়া দাওয়ার পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম ডানকুনির উদ্দেশ্যে। এত কম টাইম নিয়ে এসেছি ইন্ডিয়াতে যে কুলিয়েই উঠতে পারছি না। কাল ভোরবেলা উঠে আমাদের আবার নিউ টাউনের ফ্ল্যাটে যেতে হবে, কারণ কিছু বন্ধু বান্ধব আসবে সেখানে। সব মিলিয়ে আমাদের দেশের বাড়ির ট্রিপ কিন্তু ফাটাফাটি হলো। যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। ভিডিওর কোন পার্টটা সবচেয়ে ভালো লাগলো সেটা আমাকে জানিও। যাই হোক দেখা হচ্ছে পরের ব্লগে, আজকের মতো বাই।